Hey everyone, this is Mahabubur Rahman. Welcome to my another blog. আজকে আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। সেটা হচ্ছে মোটরসাইকেলের সার্ভিসিং এর বিষয়ে। যে আপনারা সবাই মোটরসাইকেলের কম বেশি সার্ভিসিং করিয়ে থাকেন এক এক সময় এক এক জায়গা থেকে। তো আপনারা আমাকে জানাবেন যে আপনারা কই থেকে বাইক সার্ভিসিং করান এবং কোন সার্ভিসিং সেন্টারটা সবচাইতে ভালো। যদি আপনাদের মাঝে মানে যে কেউ আমাকে জানাইতে পারেন, কারণ আমি এক এক সময় এক এক জায়গায় বাইক সার্ভিসিং করাই, কিন্তু আসলে কোনো সময় হচ্ছে কি মন মতো হয়, কোনো সময় মন মতো হয় না সার্ভিসটা। তো একটা সময় আমি সবসময় সুজুকির সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাইতাম, বাট ওদের সার্ভিস সেন্টারের যে এমপ্লয় আছে যারা টেকনিশিয়ান, ওদের আচার ব্যবহার তেমন একটা ভালো না। আর হচ্ছে ওরা উল্টাপাল্টা সার্ভিসিং মাঝে মধ্যে করিয়ে দেয়। যেমন আমার মনোটন বাইক, আমার এর আগে যে সুজুকি মনোটন বাইক ছিল, তো ওই সুজুকি মনোটন বাইকে ওরা যা তা অবস্থা করে মানে করছিল একবার, মানে যেটা আমার কাছে অনেক খারাপ লাগে। সে তারপর থেকে আর ওদের সার্ভিস সেন্টারে আমি আর সার্ভিস করাই না। কিন্তু ধরেন আপনারা সুজুকি যারা বাইক ইউজ করেন তারা হয়তো সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করান, কেউ হয়তো ভালো ফিডব্যাক পান, আবার কেউ পান না। বাট আমি সবসময় ভালো ফিডব্যাকটা পাই না ওদের কাছ থেকে, সো এই কারণে বাহির থেকে করাইতে হয়। আর আমি বাহির থেকে যেই জায়গার থেকে বাইক সার্ভিস করাই সেটা হচ্ছে বাইক বিডি থেকে রিকমেন্ডেড একটা সার্ভিস সেন্টার আছে, সেটা হচ্ছে মোটোমেক বিডি লিমিটেড। এটা হচ্ছে তেজগাঁয়ে অবস্থিত, তেজগাঁ কুনিপাড়া যেটা যে জায়গাটা আছে সেখানে। আমি এখন সেখানেই যাচ্ছি। সো আপনারা চাইলে ওই জায়গা থেকে বাইক সার্ভিসিং করাইতে পারেন। ওই জায়গার সার্ভিসটা মোটামুটি ভালো মানেরই। ধরেন অন্যান্য জায়গায় যেখানে মানে যেদিক থেকে আমি সার্ভিসিং করাইছি তার থেকে এইটা বেটার মনে হয়েছে আমার কাছে। সেজন্য আমি এখান থেকে সার্ভিসিং করাই প্রতিনিয়ত। এরপরও যদি আপনাদের জানা থাকে যে না ভাই এর থেকেও ভালো সার্ভিস সেন্টার আছে, তাহলে প্লিজ আমাকে জানাবেন। আমি ওই জায়গায় গিয়ে একবার সার্ভিসিং করে ট্রাই করব যে আসলে ওই সার্ভিস সেন্টারটা কিরকম। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে মাস্টার সার্ভিস করানোর জন্য। তো কারণ হচ্ছে আগামী 13 তারিখ মানে এই সামনের বৃহস্পতিবার আমি হচ্ছে বান্দরবন যাব। তো আমার সাথে আবার পিলিয়নও আছে। তো এই জিক্সার বাইক নিয়ে পিলিয়ন নিয়ে যাব, দেখা যাক কি হয়। আর সেই জন্যই ধরেন আগে একটা সার্ভিস দেওয়ার চিন্তা ভাবনা করলাম যে একটা মাস্টার সার্ভিস দিয়ে নেই, কারণ সার্ভিসিং ছাড়া পাহাড়ের রাস্তায় ওঠাটা একটু কষ্টকর হয়ে যাবে। সো এই জন্য সার্ভিসিং করাতে যাচ্ছি। আর এখানে আমি আমি ফোনে যেটা জানলাম সেটা হচ্ছে এখানে মাস্টার সার্ভিস করাইতে তারা 1500 টাকা নেয়। আর এর মধ্যে হচ্ছে সার্ভিসিং করানোর সময় আপনার বাইকের পার্টস যেটা লাগে সেটা আপনাকে কল করে জানাবে, বা আপনি যদি এখানে উপস্থিত থাকেন তারা আপনাকে জানাবে, জানাইলে দেন আপনি যদি পারমিশন দেন তারা ওই পার্টসটা লাগাবে। আপনাদের পারমিশন ছাড়া তারা পার্টস লাগাবে না, যেটা জানি। এই তো আমি কাছাকাছি চলে আসছি। এই যে কনিপাড়া, এই দিক দিয়ে ঢুকলে ও গাড়ির কি অবস্থা এই যে। ও আচ্ছা, সার্ভিস সেন্টারের নাম হচ্ছে মোটোমেক্স বিডি। কি অবস্থা ভাই? কারেন্ট নাই, কারেন্ট নাই, কারেন্ট নাই, খালি গালি যে একদম। এই তো আমার বাইকের সার্ভিস শেষ। তো এখন বলতেছি যে একটা টেস্ট ড্রাইভ দিতে। তো এখন টেস্ট ড্রাইভ দিব, দেখবো কি অবস্থা। এটা ঠিক হয়েছিল না? যতটুকু পারার আপনার এটাতে হ্যাঁ, ওই ব্রেক বল শুকায়া
গ্রিজ জায়গার মতো আছে। আল্লাহ। আর এই ব্রেক অয়েল চেঞ্জ করে দিছি আর মোটামুটি কিন্তু বকেট চেঞ্জ করতে হয়, এই যে বকেটটা আছে না, হ্যাঁ হ্যাঁ ক্লিক করে দেখছেন হ্যাঁ, এটা বকেটের প্রাইস কত? প্রাইস জানা নাই। আচ্ছা, আপনি একটু জিজ্ঞেস করেন। এটা ও, ব্রেক তো সেই ধরে। হুম, অস্থির ব্রেক ধরে এখন। হ্যাঁ ঠিক আছে, পিছনের ব্রেকও ভালোই ধরতেছে, সামনের ব্রেকও ভালো ধরছে। ও আচ্ছা, আমার এই ব্রেক অয়েল শুকায় গেছে পুরোটাই, যেটা শুনতে পারলেন না। আমি এই জন্যই দেখলাম যে সামনের ব্রেক কম ধরে, যে ব্যাপারটা কি সামনের ব্রেক কম ধরে। এখন দেখতেছি যে না, সামনের ব্রেক এখন ঠিক আছে, একদম পুরো মাখন হয়ে গেছে। পিছনের ব্রেকও ঠিক আছে। ঠিক আছে। ফগ লাইটও জ্বলে, সমস্যা নাই। আসলে কি, যখন বাইকটা সার্ভিসিং করাই তখন আসলে বাইকটা চালাইতে খুবই ভালো লাগে। আপনার সার্ভিসিং করানোর 1 সপ্তাহ পর্যন্ত বাইকটা সেই চলে, কিন্তু 1 সপ্তাহ পরে আবার আস্তে আস্তে মনে হয় যে গাড়িটা একটু ভারী হয়ে গেছে বা আরেকটা কোনো সমস্যা, এরকম ফিল হয়। বাট যখন সার্ভিসিং করানোর পরে 1 সপ্তাহ খুব ভালো চলে। আজকে আমি মাস্টার সার্ভিস দিছি ওনাদের শোরুমে। যখন সকালবেলা আসছিলাম তখন ওনাদের শোরুমটার আসলে ফুল ভিডিও করতে পারি নাই, ওনারা নিষেধ করছিল। ভিতরে একটা মেয়ে ছিল, ওই মেয়ের কারণে বলছিল যে একটু ভিডিও অফ করতে, তখন অফ করছিলাম আর কি। কত ভাই? 850 থেকে 950 টাকা হয়, 900 টাকা হবে। এটা হ্যাঁ বাকেট এখন দেখা চলবে, এখন যদি পরবর্তী সমস্যা তো সেক্ষেত্রে। না, আমি এই যে অয়েল শুকিয়ে গেছে না, এটার কারণ হচ্ছে আমি একদিন দেখি যে এই এদিক দিয়ে তেল নিচে দিয়ে আস্তে আস্তে আমার হাত বইরা গেছে। তখন তো আর আমি বুঝতে পারি না যে এটার বকেটটা চলে গেছে। তো কি তেলটা চেঞ্জ করে দিছি, হ্যাঁ হ্যাঁ। আবার চালাই। তাহলে এখন আর আপনার তেল পড়বে না? এই যে এরকম হালকা হালকা ঘাম দেয়। বেশি পড়বে না? চা সুপে গিরি দিয়ে পানি এই আসলো না, অয়েলই আসছিল না, অয়েলই ছিল না। এই করতো যেরকম করতো। এখন মোটামুটি একটা ভালো ধরে হ্যাঁ, আগের থেকে অনেক ভালো ধরে ব্রেক। আসলে ইয়াতে ওই যে হর্নটা একটু সমস্যা দিতেছে, এই যে বাঁচতেছে না, মিস করতেছে। এবার ঠিক আছে স্যার। ডিপার তো এখন দেখা যায় না। হ্যাঁ, মনে হইতেছে ঠিক আছে। হ্যাঁ, তো রাতে বোঝা যাবে আর কি। এখন ওই হরেনটা একটু চেক করেন, হরেনটা কেন একটু মানে টিপ দেওয়ার পরে সাথে সাথে বাঁচতেছে না। এই হচ্ছে আমার জিক্সার এফআই এবিএস বাইক, যেটা বর্তমানে 35,000 কিলো রানিং চলতেছে। আর এইটা হচ্ছে সেই মোটরমাইকের সার্ভিস সেন্টার। সকালে আসলে ভিডিওটা বন্ধ করতে হয়েছিল একটা মেয়ে থাকার কারণে, উনি নিষেধ করতেছিল, তাই বন্ধ করে দিছিলাম। এই তো বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। মোটামুটি সবকিছুই চেক করে যেটা পেলাম ঠিক আছে। আমি যেটা ভুল করছি কি, আমি দেখতাম গতকালকে হ্যাঁ, গতকালকে রাতের বেলা অফিস থেকে যাওয়ার সময় হঠাৎ সামনের ব্রেক ধরছি, যে দেখলাম যে ব্রেক ধরে নাই একদম পুরা। এই ব্রেক মানে ব্রেকের এটা একদম এটার সাথে চাইপা গেছে, কিন্তু ব্রেক ধরে নাই। তো কি কারণে ব্রেক ধরে নাই সেটা এখন আজকে বুঝলাম, যে এই মানে ব্রেক লিভারের অয়েল শেষ হয়ে গেছিল একদম। তো এটা সবাই খেয়াল রাখবেন।
যে অয়েল শেষ হয়ে যায় কিনা। আমার মতো এরকম ভুল করবেন না, অন্যথায় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবেন। তো আজকে টেকনিশিয়ানদের কাছ থেকে যেটা জানতে পারলাম যে এটার অয়েল একদমই শেষ হয়ে গেছিল, সে কারণে এটার এই অবস্থা ছিল। আর সে ওই যে বললাম একটু আগে যে ব্রেক একদমই ধরতো না, তো এখন মোটামুটি ভালোই ব্রেক ধরে। সামনে হচ্ছে বান্দরবন যাব, সেই কারণে হচ্ছে আজকের এই মাস্টার সার্ভিসটা দিলাম। আমার টোটাল মাস্টার সার্ভিসে এখানে খরচ হয়েছে 1600 টাকা। ওরা 1500 টাকা নেয় হচ্ছে সার্ভিস ফি। আর এই তো আর একটা ওই যে এখানে অয়েল ভরে দিছে, সেই জন্য 200 টাকা, 1700 টাকা আসছিল, 100 টাকা কম রাখছে, 1600 টাকা রাখছে আর কি। তো দেখি ওদের সার্ভিসটার ফিডব্যাক কেমন পাই, আর ফিডব্যাক সম্পর্কে আপনাদেরকেও জানাবো নেক্সট কোনো ভিডিওতে। চাইলে ফিডব্যাক জেনে চাইলে আপনারাও আসতে পারেন এখানে সার্ভিস করাইতে। জাস্ট ওদের সার্ভিসটা একটু ভালো অন্যান্য জায়গা থেকে, সেই জন্য আপনাদেরকে বলতেছি আর কি। এছাড়া আর অন্য কিছু না। ওরা তো আর ওরা এমন না যে আমাকে টাকা দেয় ওদের মার্কেটিং করার জন্য, হ্যাঁ, সেটা সেরকম কিছু না। জাস্ট ওদের সার্ভিসটা ভালো, তাই বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো বাইক সার্ভিসিং করলে যেটা বললাম, চালাইতে সেই লাগে। এই যে দেখেন, মাত্র যে ব্রেকটা ধরলাম, এটা একদম পুরা খাপে খাপ জমছে, কিন্তু এর আগে এরকম হইতো না। ওই যে ব্রেকের অয়েল ছিল না, সে কারণে। যাক, আল্লাহ বাঁচাইছে, বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই নাই। তো ভিউয়ার্স, আজকের এই ব্লগটি এখানেই শেষ করব। আজকের ব্লগটি এই পর্যন্তই। আর দেখি মাস্টার সার্ভিস করাইছি, এটার ফিডব্যাক সম্পর্কে আর একটা নতুন ভিডিও দিব আপনাদেরকে। আর আর কি বলবো, আর কিছু বলার নেই, এতটুকুই। জাস্ট সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর একটা নতুন ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই। কিয়া গাড়ি, এই কিয়া গাড়ি হচ্ছে আমাদের কোম্পানি ইম্পোর্ট করে, সারা বাংলাদেশে একমাত্র আমরাই এই কিয়া গাড়ি ইম্পোর্ট করে থাকি। কিয়া গাড়ি, বিএমডাব্লিউ, তারপরে হচ্ছে ফোর্ড, এই কয়েকটা গাড়ি আমরা আমাদের কোম্পানি ইম্পোর্ট করে। যাই হোক, ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।